হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ বুধবার, তো আজকে আমাদের মাংস হবে, তো সেই জন্য মাংস প্রিপারেশন চলছে। আর এদিকে মাছ ভাজা ভেজে নিচ্ছি। একটাই মাছ ছিল, পোনা মাছ, সেই জন্য মাছটাকে একটু ভেজে নিয়ে ওটা মাখিয়ে খাওয়া হবে। আর এদিকে আমি চিকেনগুলোকে মানে কী করছি, এটা বোনলেস চিকেনটাকে একটু কর্নফ্লাওয়ারে গুলিয়ে দিয়ে সেটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি, দিয়ে এই মাংসতে দিয়ে দেবো। তো কারণ রিয়া তো মাংস খায় না, তাকে আজকে বোকা বানাবো যাতে না বুঝতে পারে, তো সেই জন্য এরকম করে খাওয়াবো। তো দেখা যাক, কিন্তু খেয়েছে, ও টেস্টি হয়েছে, বুঝতে পারেনি। যেরকম বার্গার গেলে চিকেন থাকে ভেতরে, ওভাবে পনির, তো ওইটা ফিশ বলে চালিয়েছি। তো এখন মশলা একসাথে কষিয়ে নেবো, কিন্তু যখন তাকে না দেখিয়ে দেবো, তো সেই জন্য বাটিতে আলাদা বের করে নেবো, তাহলে বুঝতে হবে না, পারবে না আর কি। তো দিলে এটা এইভাবেই করে দেবো কারণ আমরা মাংস খাই, ও একটা মাংস খায় না এমনি, কিন্তু না বলে বা সেরকমভাবে ঠিকঠাক রান্না করলে তাহলে ও বুঝতে পারে না, তো সেই জন্য। আর আজকে পেঁয়াজটা প্রথম থেকে দিইনি, পেঁয়াজ আলাদা ভেজে তারপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করছি আজকে, দেখা যাক অন্যরকম টেস্ট আনার জন্য, অন্যরকম মাংস। তো এডিয়ার মাংস এটা আছে, বোনলেস চিকেনকে ওই কর্নফ্লাওয়ার আর ময়দা যেরকম গুলি করেছিলাম, আগের বারেও রান্না করেছিলাম, আগের বারেও সে খেয়েছিল দেখলাম। তো ভাবলাম এবার থেকে এইভাবেই রান্না করে দেবো, থেকে মানে না বলে দিলে মানে বোকা বানানো জন্য একটাই বেশ ভালোই। তো ভালোই হলো, মানে সব বুদ্ধি, মানে কীভাবে দিলে কী করলে কীভাবে খাওয়ানো যায়, তো ওইটা মাথায় ঘুরঘুর করে, মানে আমরা সবাই খাচ্ছি কিন্তু ও খাচ্ছে না, তো ওর জন্য আবার আলাদা রান্না করতে হয়, এটা খুব ঝামেলার জিনিস। তো এইভাবে রান্না করলে তাহলে আলাদা রান্না করতে হলো না, একসাথেই রান্না করে খেয়ে নিলাম। তো যাই হোক, এটা আজকে এই মানে বুদ্ধিটা বেরিয়েছে, আজকে না মানে আগের সপ্তাহ থেকে বুদ্ধিটা এরকম বেরিয়েছে। তো এবার থেকে মাংস রান্না করলে এইভাবেই দেবো, আর একসাথে এরকম রান্না করব। তো এখন রেকর্ড করছি, ও রেকর্ডিং যে করছি ওর সামনে প্রতিদিন করি, ওর সামনে বসে এডিট করা সব কিছুই করা, কিন্তু ওর সামনে এখন এটা করছি না, তো যাতে আবার শুনতে পেরে বুঝতে পেরে যাবে, তো সেই জন্য। তো যাই হোক, আর এদিকে তোমার দাদার জন্য চিকেন কষাটা বেঁকে দিলাম। আর তোমার হচ্ছে আজকে ওয়েদারটা প্রচুর খারাপ, কালকেও ওয়েদার খারাপ থাকবে, মানে বৃষ্টি হবে, মঙ্গলবার দিন হয়তো একটু একটু রোদ হবে, আর এরকম রোদ হবে, বৃষ্টি হবে, মানে এখানটা দেখছি ভালোই ঠান্ডা, জ্যাকেট পরে বেরাতে হচ্ছে। তো যাই হোক, এখানে মাংস আমার দেখো কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ মাংসর সাথে বেশি সবজি ভালো লাগে না, শুধু মাংস ভাত ভাল লাগে, আর ওই মাছ মাখাটা খেয়ে নেবো। তো হয়ে এসছে, এবার কাঁচা লঙ্কাটা কুচি দিয়ে দেবো, আর ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, বন্ধ করে দেবো। তো বেশি ঝাল দিয়েছি, লঙ্কা চেরা দিয়েছি আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। তো রিয়া এখন ঝাল খায়, মোটামুটি ঝাল খাওয়া শিখেছে, তো ওকে আমি শিখিয়েছি। তো যাই হোক, ও এখন খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর একই যাতে একটা ভাগে সবাই মিলে খাই, সেটাই চেষ্টা করি, সেরকম রান্না করি। তো আজকে এই রান্নাটা শেষ হয়ে গেল। তো আর বেশি কিছু ভিডিওটা বাড়াবো না,
তো তোমরা সবাই যদি ফলো না করে থাকো, যারা নতুন ফলোয়ার্স আছে তারা অবশ্যই ফলো করে নিও, তার নতুন নতুন ভিডিও আপলোড মানে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে আছো তারা সাবস্ক্রাইব করে দাও মানে ইউটিউবে গিয়ে। আর এটা রিয়ার বাটিতে বের করে নিয়েছে, আর বিকালবেলা সে তার নিজে একা বের করে দুধ বের করে গুলে খেয়ে নেয়। তো আজকের মতো এইটুকু ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে এসছি অবশ্যই তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই সবাইকে। আর এটা নিয়ে এসেছিলাম, এইটা কালকে ঠান্ডা হবে, কি খাচ্ছ কাপে করে? দুধের চকলেট। হুম।